আর আমি হচ্ছি বোধিসত্ত্ব মজুমদার। তো আজ হচ্ছে 27 নভেম্বর, আজ হচ্ছে বিনির বিয়ে প্লাস 11 অগ্রহায়ণ। আমার এদিকে আসো, আমার বিবাহ বার্ষিকী। কালকে হচ্ছে অ্যানিভার্সারি, আজকে হচ্ছে বিবাহ বার্ষিকী। বাংলাটা এই ওর জন্মদিনটাও কিন্তু বাংলা ইংলিশ নিয়ে একটা গড়বড়ি আছে, এর জন্য বাবা ইংলিশেই ভালো, বাংলার করা দরকার। উইদাউট এনি ফার্দার এডু চলে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, তো আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই, আপাতত এখন বিকেল হয়ে গেছে, সবাই মেকআপ করবে বলে চলে এসছে। তার মধ্যে আমার বর ফোন করেছে, ফোন করে বললো আমিও এখানে এসে তৈরি হবো, মানে এটা একটা ছোট মোটো। তারপর আমরা বললাম যে বরকে আমরা সাজিয়ে দেবো। আচ্ছা, ওরা সবাই মিলে আমার বরকে সাজিয়ে দেবে। আমার বর বলছে কি কি লাগবে আমাকে বলে দাও, আমি সবকিছু রেডি করে এসেছি। তো সবকিছু নিয়ে চলে আসছে, এখানে রেডি হবে, বৈশু রেডি হবে, দুলা রেডি হবে, আমি রেডি হবো, বর রেডি হবে, ওরা এরকমই চলে যাবে। আমরা যেতে পারবো, তুমি যদি যেতে তুমি পারবে না, আমরা পারবো, তুমি চলে যাবে। এই আচ্ছা, আর 1 বছর পর সেই হই হুরুস্তু লাস্ট ইয়ার আমি এনজয় করতে পারিনি, এই বছর চেষ্টা করবো এনজয় করার। তো চলো এবার ব্লগটাকে স্টার্ট করি, তৈরি হই, তারপর ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে কি হবে না হবে জানি না, ওদেরকে বলেছি আমি সারপ্রাইজ দিতে আমাকে না রে। ঠিক আছে, কি কি এনেছে দাও তোমাদের দেখি। মেকআপ কা দোকানে দাও, আবার ব্লগ করছি। কি কি আনছো বলো? আন্ডারওয়্যারটাও বের করে রেখে দিতে। এটা আন্ডারওয়্যার না, এটা আন্ডারওয়্যারটা ব্যাগে। এটা হলো গিয়ে বডি ডিওড্রেন্ট, হলো বিয়ার্ড অয়েল, এটা ফেস প্যাক, এটা পিল অফ মাস্ক, এটা টার্বো ব্যাটারি ফেস ওয়াশ, এটা হলো গিয়ে স্ক্রাব পাপায়া, এটা আমার ঘড়ি টাইটানের, এটা হলো ব্যাগার চিরন, যেটা দেখবে না তোমরা। এটা হলো গিয়ে আমার বেস্ট টার্বো ড্রায়ার। এত সবজি এনেছো, এটা গুছিয়ে ঘরে কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে 7:45 আর আমাদের বিয়ে বাড়ির অবস্থা এই যে, এদিকে ঘষাঘষি চলছে, এদিকে আমার এই অবস্থা, এদিকে আরেকটা ঘষছে, দিকে 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 দেখা। লিখানে আমার জিনিস আছে, তেরা তব 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 তব। তো এই হচ্ছে আমার পাগলির মানে বৈশুর কমপ্লিট ওয়েডিং লুক, আর শাড়ি ড্রেপিং থেকে ধরে হেয়ার ডু মেকআপ এভরিথিং আমি করে দিয়েছি। তো ওকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের কিছু প্রয়োজন আছে, কেন কি একটা কিছু স্টার্ট করবো ভাবছি। তো দেখতে কেমন লাগছে আর মেকআপ কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। ও আর আমার বর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ও গেছিলো বর আনতে বরের বাড়িতে, বর নিয়ে চলে এসছে। এবার আমরা এখানে গেট ধরেছি, বাট আমি না অনেক লেটে গিয়ে ঢুকেছি, মানে যখন বর এসে ঢুকে যাচ্ছিলো তখন তাড়াহুড়ো করে গিয়ে রিভারের নিচ দিয়ে গিয়ে ঢুকেছি। আমি ওদেরকে তৈরি করে পাঠিয়েছি, তারপর আমি গুছগাছ করে নিজের মানে বেনারসি শাড়ি ড্রেপ করতে কতটা টাইম লাগে ভাবো। তাও আমার বিয়ের 1 বছর পর এবার সেকেন্ড টাইম পরলাম আমার বিয়ের বেনারসি। তো এই শাড়ি পরে তারপর এদিকে দুলা মা সবাই অনেক হেল্প করেছে। তো তারপর আমরা চলে এসেছি, গেট ধরা হলো, গেট ধরার টাকা দিয়েছে বর। বাট বিনি, তুই তো আমার ব্লগগুলো দেখিস, তোকেই জিজ্ঞেস করছি, আমার আর আমার জামাইয়ের পার্টিটা কোথায় রে? গেট ধরার টাকার পার্টিটা কিন্তু খুব শিগগিরই দিয়ে দিস, নাহলে কিন্তু হজম হবে না, আমি আর আমার বর কি ভাগ পাবো না? যাই হোক, গেট ধরার পর এখানে আঙ্কেল আন্টি জামাইকে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখলো, তারপর মিষ্টি দুধ এসব খাইয়ে দিল। আর এদিকে আমার শাশুড়ি মা, মা, বাবা সবাই চলে এসেছিলো, ওরা এখানে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিল। আর দূরে ওই যে আমার ননদিনী আর ভাই মিলে গল্প করছে। আর এই হচ্ছে ওদের যেই ভবন ভাড়া নিয়েছিল, এই কমপ্লিট ভবন, এখানে কুঞ্জ সাজিয়েছে, মানে ছাদনাতলা, আর ওইদিকে বর বসার জায়গা।
আমি ভাইকে বললাম ভাই তুই সুন্দর করে আমাকে একটু ভিডিও করে দে, মুখে কিন্তু পকোড়া ছিল, হ্যাঁ কেউ আবার পান ভেবো না। তো কি ঢংটা নাই করছিল। তা আমি আমার নিজে কমপ্লিট নিজে নিজে রেডি হয়েছি, তো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি পোজ দেবো দেখো, নিজের গলাটা শাড়িতেই আটকে পড়েছে। যাই হোক, আমি যতটুকুনি সময় পেয়েছি 1 ঘন্টার ভিতরে সুন্দর করে কমপ্লিট রেডি হয়েছি। কী যে ভালো লাগছিল, বিয়ে শাড়িটা আবার ঠিক 1 বছর পর কিন্তু পরলাম। বাংলার মতে আজকে ওই দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। বিয়ের হয়ে গেল আমাদের 1 বছর, রিলেশনশিপের হয়ে গেল 10 ইয়ার্স, বাট এখনও তো একটা জিনিস কমপ্লিট তোমাকে এবার ঠিক করাতে পারিনি। না এখন বললে হবে না, আগে কেন বলুন না, কেন বলুন তুমি বলোনি বাবাই, মিথ্যা কথা বলছো, ক্যামেরা অন করেছো মিথ্যা কথা বলছো। আমার বাবাকে কি মিষ্টি লাগছে দেখো, আমাদেরকে ছবি তুলছে। আমরা কিন্তু বলিনি, ভাইকে বলছিল একটা ছবি তুলে দে, বাবা নিজের থেকে এসে বাবার মোবাইল দিয়ে ছবি তুলছিল। কী যে ভালো লাগছিল। বাবা না আমাদেরকে দুজনেরকে একসাথে সেজে গুজে যখন আমরা কোথাও যাই বা ছবি তুলি বা সুন্দর করে সেজে গুজে থাকি না, বাবা প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, বিশেষ করে আমার জামাইকে দেখে। এবার চলো দেখায় আমাদের বাড়ির সব মডেলরা, যাতে আমার শাশুড়ি মাও আছেন, ওরা সবাই মিলে এখানে ছবি টবি তুললো। এবার পালা হচ্ছে ব্রাইডের এন্ট্রি। তো এই ছিল বিনির কমপ্লিট বিয়ের লুক। ওকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওর বিয়ের দিনের লুক নিয়ে অনেক ঝামেলা ঝুটি হয়েছে, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, বাট যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি ওয়াজ লুকিং রিয়েলি প্রেটি। আমার বর তো ওকে দেখেই বলছিল যে বিনিকে খুব মিষ্টি লাগছে দেখতে। এবার 7 পাখের পালা। আর আমি না খুব হ্যাপি ছিলাম, কেন জানো, প্রথমবার ছাদনাতলায় উঠলাম। মানে আমাদের এখানে তো কুঞ্জ বলে, তো আমাদের এখানে না মেয়ে থাকতে তুমি ছাদনাতলায় যেতে পারবে না, মানে কুঞ্জতে উঠতে পারবে না। তারপর যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন তুমি বোন হলেও ঠিক আছে বা বৌদি হলেও তো আরও ভালো, তো তখন তুমি উঠতে পারবে। ওহ, আমার যে কী যে ভালো লাগছিল না। আর তার ঠিক বিয়ের 1 বছর পর আমি আবার সেই ছাদনাতলায় উঠেছি, উঠে সেই বিয়ে করাচ্ছিলাম অন্য কারোর, বাট কী যে ভালো লাগছিল না, নিজেকে একটু বড় বড় ফিল হচ্ছিল, একটু না উস্তাদি ফিল হচ্ছিল। যাই হোক, আমি ওই জিনিসটা এনজয় করছিলাম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ হার্ড ডে, বিনিস ডে। তো ও যখন 7 পাক নিচ্ছিল তখন আমি মানে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর বিনি একদম সিরিয়াস হয়ে 7 পাক নিচ্ছিল। যখন আমার কাছে এসেছিলো, আমি যখন ধরে ওকে একটু এগিয়ে দিচ্ছিলাম, তখন আমি বললাম বিনি স্মাইল কর, বিকজ ছবি খারাপ আসবে, দিন চলে যাবে, সময় চলে যাবে, তুই টেনশন করছিস, নার্ভাস হচ্ছিস, সেটা তো মানে কি বলবো নেসেসারি বা হয়ে যায়, বাট মুখে একটা স্মাইল রাখাটা দরকার। ছবিটা চিরকালের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। আর এনজয় কর, কানে কানে শুধু এই কথাটাই বলছিলাম আমাকে আমি, যে পুরো সব কিছু অনুভব কর, এনজয় কর, আর মুখে একটা হাসি রাখ, বিকজ এই সময়টা চলে গেলে না আর কখনো ফিরে আসবে না। তো যাই হোক, সুন্দর করেই ওর পুরো 7 পাকটা হলো। এবার মালা বদলের পালা। পাক হয়ে গেল, এবার হচ্ছে কন্যাদানের পালা। আঙ্কেল এখানে বসে ওর দান করছে, আর আমি আমার বর সাইডে একটু সময় বসেছিলাম। তারপর সবাই এসছে, তারপর আমরা খেতে গেছিলাম। আমরাও নিজেরা কিছু ছবি ভিডিও এইসব তুলছিলাম, তো তার জন্য ওইখানে প্রেজেন্ট ছিলাম আর কি। তো আমাদের ছবি ভিডিও যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ডেফিনেটলি ভিজিট করো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। আজকে 1 বছর হলো। মা বাবা ওরা খেয়ে আস্তে আস্তে 12টা পেরিয়ে গেছিলো, তো ওরা এসেই আমাদেরকে সুন্দর করে উইশ করলো। আর এই হচ্ছে মেসমশাই বৈশালীর, উনিও খুব ভালো মানুষ, ওনার ওয়াইফেরও ওই দিন বার্থডে ছিল, তো সবাই একে অপরকে উইশ করছিল। আর বিয়ের দিন বিয়ের জায়গায় আমরা উইশ পেলাম, সেটা শুনে সত্যি ভীষণ ভালো লাগছিল। तेरा लुक तो आज कातिल कर देगा रे, कातिल। কালকে আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছি,
কালকে আমার সব ছোট কচি কাঁচা ভাই বোনের তরফ থেকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ভাই বোনের তরফ থেকে আমাকে একটা সারপ্রাইজ পার্টি দিচ্ছে। তো আমি অ্যাডভান্স সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আর একটা বিশেষ গিফট দিচ্ছি। জয়ও এসেছিল, জয়, আমি, আমার বর বৈশু, তারপর এখানে সব আমার ভাই বোন সবাই একসাথে খেতে বসে গেছি। আর আমি একদম ক্লোজ থেকে কিন্তু বৈশুর মেকআপটা দেখিয়েছি, ইভেনকি আমার মেকআপটাও। তো প্লিজ 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 সবার কাছে একটাই রিকোয়েস্ট, মেকআপগুলো কেমন হয়েছে বা মানে পুরো স্টাইলিং কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের রিভিউ আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তো প্লিজ সেটাই আমার রিকোয়েস্ট রইল। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিচে যাব, নিচে কিছু টুকটাক রিচুয়াল আছে 7 পাকের পর যেটা হয়। আর আই থিঙ্ক বিনি ওরা এখন ফটোশ্যুট করছে, তো চলো যাই গিয়ে দেখি ওরা কি করছে না করছে। দুজনকে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, একদম রিল্যাক্স লাগছিল সত্যি। বোর কনেকে না যারা লাভ ম্যারেজ করে, সেটা আমি অনেক নোটিস করেছি, যখন বিয়ে 7 পাক পুরো কমপ্লিট হয়ে যায় তারপর একদম দেখবে মুখ চোখের দেখলেই দেখা যায় আর কি যে একদম রিল্যাক্স হয়ে গেছে, বডি ফেস এভরিথিং তখন বলেই দেয় যে না উই আর রিল্যাক্সড। এবার এখানে যা যা রিচুয়াল হচ্ছিল তা নিয়ে আমি আর আমার বর দিদার সাথে খুব লাগালাগি করছিলাম। দিদা বৌদি ওদের সাথে তো লাগালাগি করারই সম্পর্ক বলো। এবার আন্টি ওই দিন যে রিচুয়ালগুলো করছিল চাল দিয়ে, তো সেই চাল দিয়েই একটু পায়েস বানিয়ে এনেছে। পুরো দিন ওরা উপোস ছিল, তো উপোস করার পর এই পায়েসটা খেয়ে ওদের উপোস ভাঙতে হবে, তারপর গিয়ে ওরা উপরে ভাত খেতে পারবে। তো এখানে বিনি আর সুবীরকে ওদের মানে একটু খাইয়ে দিল, তারপর দিদা আবার আদর করে আমার বরকেও একটু খাইয়ে দিল। তো আজকের কমপ্লিট ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের কমপ্লিট ব্লগটা তোমাদের দেখতেও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।